নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ছোট্ট পরিবার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই দেখুন আজকে আমাদের ঘরে কে রান্না করছে। উনি নাকি আজ নিজের হাতে চিকেন রান্না করে আমাদেরকে খাওয়াবে। শুরু হয়ে গেছে চিকেন বানানোর মিশন। আপনারা হয়তো ভাববেন কি ও আমাকে রান্না করে খাওয়াচ্ছে, পাক কত আরাম। অ্যাকচুয়ালি তাই নয়, চিকেন ধুয়ে মশলা করে আলু পেঁয়াজ কেটে সব কিছু রেডি করে দিয়েছি। এখন শুধু উনি নাড়াচাড়া করবে আর শুধু চিকেনটাই রান্না করবে, বাকি সব রান্না তো আমি আগে থেকেই করে নিয়েছি। আপনাদেরকে পরে দেখাচ্ছি আমি কী কী রান্না করেছি। আগে দেখুন, আগে চিকেন রান্না করছে, ওটা আগে একটু দেখে নিন। অ্যাকচুয়ালি ও মাঝে মধ্যে রান্না করতে চায়, কিন্তু আমি দিই না, কারণ কি ও যদি আধা ঘন্টা রান্না করে আর আমাকে কিচেনটা পরিষ্কার করতে 1 ঘন্টা লেগে যাবে। তার চেয়ে বরং নিজেই রান্না করাটা ঠিক আছে। রান্না করতে করতে আমি এমনিতে অর্ধেক পরিষ্কার করেই নিই। আজকে অনেক দিন পরে ও রান্না করছে। আর অ্যাকচুয়ালি মাঝে মধ্যে না ও রান্না করলে একটুখানি ফ্লেভারটা চেঞ্জ হয়। আমি এত নিজের হাতে খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছি। ঠিকই আছে, মাঝে মধ্যে করাবো এখন থেকে ভাবছি। আগে দেখি আজকে চিকেনটা কেমন হয়। অন্যদিন তো মোটামুটি ভালোই রান্না করে চিকেন। আর আমার মেয়ে তো খাবে কিনা জিজ্ঞেস করিনি আগে। মা, তুই খাবি না তোর বাবার হাতে চিকেন? মেয়ে তো আবার আমার হাতে চিকেন ছাড়া অন্য কারোর হাতে খেতে চায় না। আজকে বলছে ও পাপার হাতেও খাবে। এই দেখুন, এখন মশলা কষানো চলছে। আর ওর রান্না করলে না একটুখানি মশলাটা বেশিই হয়ে যায়। ওর কাছে মশলা একটু কম হলে চিকেন খেতে ভালো লাগে না। আর মাঝে মধ্যে একটু হালকা মশলা দিয়ে খেতে বেশ ভালোই লাগে চিকেন। চলুন, আমি তো সবসময় কম মশলা দিয়ে রান্না করি, আজ ও একটু বেশি দিয়ে মশলা রান্না করুক। হয়ে গিয়েছে মশলা কষানো, এখন দিয়ে দেবে চিকেন আর আলু। আলুটা একটু পরে দিলে ভালো হতো মনে হয়, আলুটা গলে যায় এখন। একসঙ্গে দিয়ে দেবেন। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হচ্ছে রান্নাটা, জানি না, খেতে ভালোই হবে। আর বেশি বেশি যদি না বলি না ভালো হয়েছে, তাহলে অন্যদিন রান্না করবে না। আরেকজন দেখেন একটু পরে পরে রেস্ট করছে, দরজার সামনে গিয়ে গান শুনছে, টিভি, তারপরে রান্না করছে। এত পরিশ্রম রান্না না? রান্না করতে কেমন লাগে গো? এই যে রান্না করতে ভালো লাগে। রেডিমেড থাকলে তো সবই ভালো লাগে না? আর যদি মশলা করতে হয়, আলু পেঁয়াজ সব কাটতে হয়, সব কিছু করলে তারপরে আর ভালো লাগবে না। তারপর বাসন মাজা, বাসন ধোয়া, চুলা পরিষ্কার করা, তখন আর ভালো লাগবে না। আর যদি রান্না করতে ভালো লাগে, এখন থেকে তুমি রান্না করবে? বাবা, এই দেখুন চিকেনটা নাড়া দিয়ে চলে যাচ্ছে এখন হাওয়া খেতে দরজার সামনে। এত পরিশ্রম। চিকেন আর হতে বেশি বাকি নেই, আর অল্প একটু হলেই হয়ে যাবে। দেখি তো কতটুকু হয়েছে। আর চিকেনে ঝুল দেবে না তো, একটু কষা কষাই রাখবে আজ। চলুন দেখিয়ে দিচ্ছি আজ আমি আর কি কি রান্না করেছি। হাঁড়িতে তো ভাত করেছি, এটা তো সবাই জানেন। আর এদিকে দেখুন মিক্স সবজি করেছি, বেগুন ভাজা, আর একটুখানি ডালের তরকারি রয়েছে। সকালে ব্রেকফাস্টে খেয়েছিল আর এইটুকু বেঁচে রয়েছে। আর এদিকে দেখুন আমি স্যালাড কেটেও কমপ্লিট করে রেখে দিয়েছি। এখন শুধু চিকেনটা হবে, গরম গরম আমরা খেয়ে নেব। আর আজকে চিকেন রান্নার অবশ্যই আপনারা রিভিউ পাবেন, এর আমি বলবো কেমন হয়েছে খেতে। এই দেখুন চিকেন রান্না কমপ্লিট। ওইদিকে চিকেন রান্না হতে হতে দেখুন একটা বাসনও এখানে রাখিনি, পুরো বাসন ধোয়া কমপ্লিট। আর এদিকে দেখুন কিচেনটা পুরো ক্লিন করে নিয়েছি। আর এদিকে গ্যাস ওভেনও পরিষ্কার করে নিয়েছি। দেখুন সব কাজ কমপ্লিট করে ফেলেছি। আর আমার মেয়ে আজ কি স্নান করছে জানি না, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখনও বাথরুম থেকে বার হয়নি। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়ার জন্য বসে আছি, একমাত্র ওর জন্য। ও আসবে তারপরে একসঙ্গে গিয়ে খাবো। মম, হয়েছে? আর কতটুকু সময় লাগবে? কি করছিস তুই? আরও বহুত টাইম লাগবে শুনেছেন, আরও নাকি বহুত টাইম লাগবে ওর। মানে আজ 1.5-2 ঘন্টা লাগিয়ে দিবি? বাবা আবার হা বলছে দেখুন। বলছি যে 1.5-2 ঘন্টা লাগবে স্নান করতে, আজকে বলছে হা। অ্যাকচুয়ালি কী হয়েছে, এক্সামের মধ্যে তো ভালো করে স্নান করতে পারেনি, কোনো একরকম স্নান করেছে, তাই আজকে মনের মতো স্নান করছে। আর একটু ঠান্ডাটা কমেছে না, এখন শাওয়ার ছেড়ে দিয়ে বা ঘন্টার পর ঘন্টাও পার করে দিতে পারে। জলদি করো, বেশি জল দিতে হবে না, তাহলে ঠান্ডা লেগে যাবে মা। চলুন ও স্নান করে আসুক, ততক্ষণ আমি অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই, একসঙ্গে খাবো তারপরে। আর এদিকে দেখুন আরেকজনের খিদা পেয়ে গিয়েছে, ওকে খাবারটা দিয়ে দিলাম, কারণ কি 1:30টার উপরে বেজে গিয়েছে। আর মেয়ে 12টার সময় বাথরুমে ঢুকেছে, এখনও স্নান করে বার হয়নি, আমি ওর জন্য অপেক্ষা করে আছি। চলুন, ও ডাল ভাজা খাওয়া হয়ে গেছে, এখন সবজিটা খেলে তারপর চিকেনটা দেবে, দেখি ও খেয়ে কী বলে।
নিজের হাতে রান্না বলে কথা, ভালো তো হবেই। দিয়ে দেব গরম গরম চিকেন। ওনার হাতে চিকেন রান্না উনি খেয়ে বলবে আগে। কেমন হলো তোমার হাতে চিকেন রান্না? ভালো? বাকিটা আমি আর আমার মেয়ে বলবো। ফাইনালি মেয়ে স্নান করে আসলো, এখন মেয়েকে খাবারটা দিয়ে দিই, সঙ্গে আমিও বসে পড়বো। মাম বেগুন বাচ্চা দেবো? মিক্স সবজি খাবে? কী খাবে? কী খাবে তাহলে? চিকেন। আরেকজন শুধু চিকেন দিয়ে ভাত খাবে বলছে। आलू देवे कुछ? हाँ, খেয়ে বলো তো কেমন হয়েছে। पापा ने बहुत तेल दिया है चिकन में। দেখ তো খেয়ে কেমন হয়েছে। बहुत टेस्ट हुआ। সত্যি? মম বলতো তোর বাবার হাতে চিকেন বেশি টেস্ট না মাম্মির হাতে টেস্ট বেশি? दोनों टेस्टी है लेकिन दोनों का अलग अलग टेस्ट है ना। ডিফারেন্ট টেস্ট। চলো এখন তুমিও বলেছো ভালো হয়েছে, ভালোই হবে, কারণ কি ও তো রান্না ভালোই করে। কারণ কি তোর পাপা আগেও চিকেন অনেক রান্না করেছে, আমার কাছে তো খুব পছন্দ হতো। চলো এখন আমিও বসে পড়ি, খেয়ে দেখি কেমন হয়েছে। ওরা বাবা মেয়ে তো চিকেন খেয়ে বলছে খুব ভালো হয়েছে, এখন আমি খেয়ে দেখি কেমন হয়েছে। মনে তো হচ্ছে ভালোই হয়েছে। সত্যি খুব টেস্ট হয়েছে। মাঝে মধ্যে এখন থেকে রান্না করবো ওকে দিয়ে চিকেনটা, অন্য কিছু করতে হবে না। মাঝে মধ্যে বলবো শুধু চিকেনটাই রান্না করো। যখন নিজের হাতে খেতে খেতে বোর হয়ে যাবো তখন ওকে বলবো রান্না করে দাও, একটু টেস্টও চেঞ্জ হবে আর ভালোও লাগবে। সত্যি খুব ভালো হয়েছে। ও রান্না করেছে বলে তাই না, ওরা বাবা মেয়ে যেরকম বলেছে দুজনই যে ভালো হয়েছে, সেরকম সত্যিই ভালো হয়েছে। চলুন এখন দুপুরে খাওয়াটা আমি কমপ্লিট করে নিই। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, সঙ্গে কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।